অতীতে কোনো সরকার অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে এইভাবে দেয়নি, দিয়েছিল শোনেন না। আজ সকালে সিলেট ঢাকা মহাসড়কে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে। সেই ঘটনার আহত রোগীদের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, তাদেরকে দেখতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী তিনি সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন সেই সব রোগীদের দেখতে এসেছেন। তাদেরকে আশ্বস্ত করেছেন তাদের যাতে চিকিৎসা ভালো হয় এবং চিকিৎসার জন্য সব কিছু সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এমনটা যিনি জানাচ্ছিলেন। দেখে প্রথমে আমি নিজেই মর্মাহত এবং দুঃখিত, এবং তার পাশাপাশি হচ্ছে যে এই যে গাড়ি চালকরা যারা ঢাকা সিলেট, নট অনলি ঢাকা সিলেট, আমি প্রত্যেক চালকের ব্যাপারেই বলবো তাদের সতর্ক হওয়া উচিত। তারা তো তাদের জীবন শুধু নয়, এখানে আরও একটা গাড়িতে প্রায় 200 জন মানুষের জীবন নিয়ে, অর্থাৎ 40 জন প্যাসেঞ্জার থাকলে একটা পরিবারের 5 জন করে হিসাব করলে 200 জন। এই যে বিষয়টুকু কিন্তু আমাদের গাড়ি চালকরা চিন্তাই করে না, মোটেই চিন্তা করে না, এটা একটা। আরেকটা হচ্ছে যে ঢাকা সিলেট যারা লং ড্রাইভ করে তাদের একটা রেস্টের প্রয়োজন আছে। 11 ঘন্টা 10 ঘন্টা ড্রাইভ করলো, তারপরে যদি আবার 2 ঘন্টা পরে আবার গাড়িতে উঠে যায়, তাহলে তো কোনো অবস্থাতেই এটা তার জীবনের জন্য রিস্ক এবং যে প্যাসেঞ্জারকে নিচ্ছে তাদের জন্য রিস্ক। তো এই জন্য এটা গাড়ি মালিকরা এবং মালিক সমিতি যারা আছে তারা এগুলো খতিয়ে দেখা প্রয়োজন আছে। এই ড্রাইভার কখন গাড়ি চালিয়ে সিলেটে আসছিল, আরেকটা ড্রাইভার কখন চালিয়ে ঢাকায় গিয়েছিল, কখন সে গাড়িতে উঠলো, এইগুলো দেখার বিষয় আছে। পাশাপাশি যারা বর্তমানে যে কাজ চলছে এই কাজের জন্যই তো বিলম্ব হচ্ছে। বিগত 17 বছর, এই আজ থেকে প্রায় 4 বছর পূর্বে একটি সরকার ছিল, সকল্ড সরকার, তারা কাজটা শুরু করেছিল, কিন্তু তারা নামে শুরু করেছিল, তারা জমি অধিগ্রহণও করেনি, টাকারও কোথাও কোনো কিছুই করেনি, না করে একটা কাজ শুরু করে দিয়েই জনগণকে দুঃখা দেওয়ার চেষ্টা করে লুটপাট করার চেষ্টা করেছিল। বর্তমান সরকার জনগণের ভোটের সরকার, এই সরকার আসার পরপরই জমি অধিগ্রহণ প্রায় সম্পূর্ণ করেছে, কাজের গতি বেড়েছে। আমরা আশা রাখি আগামী 3 থেকে 3.5 বছরের মধ্যে ঢাকা সিলেট হাইওয়ের কাজ যদি সম্পন্ন হয়, যেভাবে আমাদের মাননীয় মন্ত্রী সিলেট একের মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তালী সাহেব সর্বদাই এটা খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি আমাদের বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার শ্বশুরবাড়ি সিলেটে হওয়ার সুবাদে, আত্মীয়তার সুবাদে, এবং উনি অবশ্যই শুধু সিলেট নয় সারা বাংলাদেশেরই দেখছেন, তারপরেও সিলেট শ্বশুরবাড়ি হিসাবে যেভাবে খোঁজখবর নিচ্ছেন, আমরা আশা রাখি হয়তো আগামী 3 থেকে 3.5 বছরের মধ্যে আমাদের ঢাকা সিলেট হাইওয়ের কাজ সম্পন্ন হবে। সম্পন্ন হলে শেষ হবে না, যতক্ষণ না আমরা সচেতন না হই, ড্রাইভাররা সচেতন না হয়, বাস মালিকরা সচেতন না হয়, ততক্ষণ পর্যন্ত এগুলো চলবে। আমাদের সচেতনতা দরকার।